হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন কোনো রান্না দিচ্ছি না, তাই ভাবলাম পটলের তরকারি বানাচ্ছি, সেটারই একটা রেসিপি বানিয়ে ফেলি, ভিডিও করে ফেলি। তাই পটল কেটে সেটা একটা কড়াইতে ভাজা করতে বসিয়ে দিয়েছি। যেহেতু পটল অনেকটা সময় নেয়, ওকে আলাদাভাবেই ভাজা করতে বসিয়ে দিয়েছি, যে ওর তুই নিজের মতো ভাজা হতে থাক। আর আরেকটা কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা নারকেল কুচি রেখেছিলাম, কুচিয়ে রাখা নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম। ইচ্ছা করলে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজা যায়, আমি সব সময় দিই না, শুধু নারকেলটাই ভেজে রাখি। তো শুধু নারকেলটা ভেজে নিচ্ছি। আর এদিকে সোয়াবিন নিয়ে নিয়েছি যতটা পরিমাণ আমার দরকার। তারপরে আলু, একটা বড় আলু টুকরো করে নিয়েছি, আর একটা টমেটো কুচো করে রেখেছি। মশলায় দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, আর কিউব করা আদা। তোমরা যারা আমার রান্না দেখে অভ্যস্ত, একটু আধটু দেখো, ভালোবাসো আমাকে, ঘিটা লাস্টে দেবো, আর গরম মশলাটাও লাস্টে দেবো। তাদের জন্য বলছি, আদাটা কিন্তু আমার ওই যে ফ্রিজে কিউব করে রেখে দিই বেটে, বরফের ট্রেতে। আর মশলাটার মধ্যে একটু জল ঢেলে মশলাটাকে ভালো করে গুলে রেখে দিলাম। নারকেল ভাজা তেলের মধ্যে একটু জিরে পোড়া দিয়েছি, আর তেজপাতাটা আমি পরে দিয়েছিলাম, ফোড়নে দিতে ভুলে গেছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তার মধ্যে নুন আর হলুদটা একটু দিয়ে দেবো, তাহলে ওর কালারটাও ভালো আসে। তোমরা সেটা সবাই খুব ভালোই জানো, এই জ্ঞানটা আমার দিয়ে লাভ নেই, তবুও মানে আমি করছি তাই বললাম আর কি। দেখো আলুটাকে ভাজা করছি। আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর সোয়াবিনটা আর আমি আজকে আলাদা করে ভাজবো না। অনেক সময় কি করি, সোয়াবিনটাকে আলাদা কড়াইতে ভাজা করি, কারণ সোয়াবিনকে যদি তেলে একসাথে অনেকগুলো ভাজা যায়, জানোই তোমরা তেলটা কি খাওয়া ও খেয়ে ফেলে। সেই কারণে ওকে আমি আলুর সাথেই ভাজা শুরু করে দিলাম। আর এদিকে পটল ভাজাটা আরেক সাইডে হতে রয়েছে। তো এবারে যখন মোটামুটি আলু আর সয়াবিন একটা ভাজা ভাজা ভাব এসে গেছে, কেননা অতিরিক্ত তেল দিয়ে আমি রান্না করব না বা করিও না, তো সেই কারণে তেলটা কম দেওয়ার ফলে আমাকে এইভাবেই একসাথে করে ভাজতে হলো। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। টমেটোটা এই ক্ষেত্রে কুচিয়ে না দিয়ে পেস্ট করে দিলেই ভালো হতো, কিন্তু আমি আজকে আর ওই একটা টমেটো পেস্ট করার জন্য মিক্সিকে ইউজ করলাম না, ওর মধ্যেই দিয়ে দিলাম, মশলা কষতে কষতে গলে যাবে। আর একদিকে পটল ভাজা নিজের মতো করে নিজের মনে হতে আরম্ভ করেছে, তো সেখান থেকে তুলে এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। এই মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষতে আরম্ভ করে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটুও, তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকো, একটা লাইক, একটা ফলো করে দিও। আর এতটা কিপটামি করো না ফলোতে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব করো, আমি যে ভিডিওগুলো দিই যদিও খুব ভালো হয় না, তবুও একদম মন্দও হয় বলে মনে হয় না। তো একটা সাবস্ক্রাইব করে দিলে আমারও ভালো লাগবে, আর তোমরাও আমার সাথে অ্যাটাচ থাকতে পারবে। এবারে কষতে কষতে দিয়ে দিলাম নারকেল ভাজাগুলো। প্রায় কষা আমার হয়ে এসেছে, দেখতেই পারছো। আর এদিকে যে কড়াইতে পটলটা ভাজছিলাম, ওতে জল গরম বসিয়ে দিয়েছি। গরম জল দিলে তরকারিটাও ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, ফুটে ওঠে। তো সেই কারণে গরম জলটা দিয়ে দিয়েছি। এদিকে নাড়তে আরম্ভ করে দিয়েছি। সবাই কিন্তু আমাকে একটু লাইক করো, তা না তো আমার ইন্টারেস্ট থাকবে না, আস্তে আস্তে ইন্টারেস্টেই চলে যাবে এই ভিডিওগুলো করার, যেহেতু আমার ভিডিও তো কেউ দেখেই না। ঠিক আছে, আমার রান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপর প্রয়োজন মতন জল দিয়ে দেবো, যে যেমন গামাখাও করতে পারো বা ঝোলও করতে পারো। আমার একটু ঝোল লাগে, তাই আমি একটু জল দিয়েছি, পরে আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আমার প্রায় হয়ে এসেছে, তখন রান্নাটা দেখতে এরকম হয়েছিল। আজ তাহলে আমি এখানেই শেষ করছি, আমার রান্না প্রায় শেষের পথে। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুজো তো নিশ্চয়ই সবার ভালোই কাটলো, তাই সবাইকেই আমার এই ভিডিওর তরফ থেকে শুভ বিজয়া শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো, এবং আসছে কালী পুজো, যেন সবার ভালো যায়।
এই বলেই আমার ভিডিওটা কিন্তু আজখানেই শেষ করব। আর আশা করব আমার ভিডিওতে তোমরা পুরো দেখে একটা লাইক করবে, কেননা ঘরে যারা বসে থাকো তাদের কাছে এই ছোট ছোট ভিডিওগুলো গেলে তাদের ভালোই লাগে। আমিও যখন বসে থাকি আমারও অন্যের ভিডিও দেখতে খুব ভালোই লাগে, তখন আমি তাকে সাপোর্ট করার জন্য একটা লাইক তো করেই ফেলি। সেরকম আমি আশা করব আমাকেও তোমরা একটা লাইক আর ফলো সাবস্ক্রাইবটা দিয়েই দেবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে, অথবা অন্য কোনো ঘোরা নিয়ে, অথবা অন্য কোনো কিছু নিয়ে। দেখো আমার রান্না কমপ্লিট, আমি এবারে সেটাকে নামিয়ে ফেলে পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। টাটা, আজ তাহলে আসলাম।